সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে ঢাকা। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এর আগে এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিজিবি দিবসে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার কাজের জন্য শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, সেটা ভারত সরকারকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। না, এটা নোট ভার্বাল দিয়ে। হ্যাঁ, না, ভারত সরকারকে। থ্যাংক ইউ। এর আগে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত বিজিবি পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। পূর্ণ আস্থা ও আনুগত্য রেখে সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন। আমি আশাবাদী বাংলাদেশ মানুষের আস্থার প্রতীক হয়ে সীমান্তে অত্যন্ত প্রহরী হিসাবে এই বাহিনী তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। সবাই কিন্তু একজন আবার বিদ্রোহী, যেহেতু আপনারাই আছেন যারা বর্ডারে থাকেন, বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রের অন্যান্য বাহিনীগুলি আছে, প্রথম যেটা যোগাযোগ ওটা কিন্তু আপনারাই প্রথম স্থাপন করেন। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।